আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সুজন সরকার। সো আজকে আপনাদেরকে দেখাবো সামান্য একটা এলইডি লাইটের মাধ্যমে আপনাদের কীভাবে আপনার ভিডিও কোয়ালিটি এরকম থেকে এরকম তৈরি করবেন। সো আমি এখন যে লাইটটা ইউজ করতেছি সেটা হচ্ছে উলানজি VL120। সো এটা একটা আরজিবি এলইডি লাইট। সো আজকের এই ভিডিওতে আমি এটার আনবক্সিং এবং কীভাবে এটাকে ব্যবহার করতে হয় ইন ডেপথ রিভিউ আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো আজকে আমরা আনবক্সিং করব উলানজির অনেক জনপ্রিয় একটা ব্লগিং লাইট। এটার মডেল হচ্ছে BL120, তার মানে এটাতে 120টা বাতি আছে। এটা হচ্ছে সবচেয়ে পপুলার একটা এখন ব্লগিং লাইট। আগে ছিল 49টা RGB, কিন্তু 49টাতে এখানে 49টা যেটা আছে সেটাতে একটু ছোট, আর এটা হচ্ছে একটু বড়, যার কারণে অনেকেই এটা চয়েস করেন। এটা মার্কেট প্রাইস ছিল আগে 2500-এর মতো, এখন প্রায় 2700-3000-এর কাছে চলে গেছে। আমি এটা নিয়েছি মজার শপ থেকে। এটা ওদের হচ্ছে 10 নম্বরের শপ, ওদেরকে 2750 টাকা নিয়েছে। সো চলুন এটাকে আনবক্সিং করি এবং সবগুলো ফিচার আমি সম্বন্ধে দেখি। সো বক্সটা দেখতেছেন, বক্সটা কিন্তু একদম ইনটেক বক্স। এটার সাথে 7 দিনের ওয়ারেন্টি দিয়েছে, যেখানে ওরা ওয়ারেন্টি দেয় না। আপনারা কিন্তু চাইলে এখানে এখানে কিউআর কোড স্ক্যান করে আপনার এটার অরিজিনাল কিনে চেক করতে পারবেন ইজিলি। চলুন আগে এটা আনবক্সিং করি। সো বক্সের প্রথমেই আসছে একটা ইউজার গাইড। এটা হচ্ছে ইউজার গাইড। সো এটা প্রয়োজনে একটা সিলিকা। তারপর হচ্ছে আপনি যে কোনো আপনার ফোনের চার্জার দিয়ে এটা চার্জ করতে পারবেন, অনেক হেল্পফুল একটা জিনিস। এটা যদি কাজ করবেন, আমি এটা কাজ লাগবে না, আমার ব্যাগই থাকবে। তারপর থাকবে একটা মাউন্ট স্ক্রু। মজার বিষয় হচ্ছে এটা মাউন্ট স্ক্রুটা দেখতেছি মেটালের। আমি মনে করেছি প্রথমে চোখে দেখে মনে করেছি প্লাস্টিক, কিন্তু আসলে এটা মেটাল। হাতে নিয়ে বুঝলাম এটা মেটাল। সো অনেক ভালো কোয়ালিটির। সো দেন এটা হচ্ছে সেই লাইটটা। এটাতে ইউজ করা হয়েছে 120টা এলইডি। এর মধ্যে 40টা হচ্ছে ডে লাইট, 40টা হচ্ছে টাংস্টেন, আর 36টা হচ্ছে RGB। তো টোটাল মিলে 120টা ইউজ করা হয়েছে। যাতে কালার টেম্পারেচার প্রডিউস করতে পারে 2500 থেকে 9000 কেলভিন পর্যন্ত কালার টেম্পারেচার প্রডিউস করতে পারে। তারপর হচ্ছে কালার অ্যাকুরেসি হচ্ছে CRI 95%। তারপরে আলো কমাতে বাড়াতে পারবেন, 0 থেকে 100% করতে পারবেন। সো এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা যে ইন্টিগ্রেটেড ব্যাটারি, এটার সাথে ইনবিল্ড আপনারা 3100 mAh লিথিয়াম আয়নের একটা ব্যাটারি দেওয়া আছে, এটাতে আপনারা 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো আপনারা ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এটার ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্ট। তারপরে টাইপ সি দিয়ে তো অবশ্যই চার্জ করা যায়। সো এটার যে মাউন্টটা আছে, সো এটার মাউন্টটা একবারে শুধু একটা মাউন্ট আছে। এটাতে কিছু কিছু এটা যে উলানজি 49টা ছিল সেটাতে আবার একটা মাইক মাউন্ট থাকে উপরের দিকে, কিন্তু এটাতে শুধু একটা মাউন্টই আছে। যেটার যে ডাইমেনশনটা আছে এটা হচ্ছে 4.2 ইঞ্চি ইন্টু 2.6 ইঞ্চি, আর এটার ওজন হচ্ছে 120 গ্রাম। এটা কিন্তু আপনার হাতে নিলে বোঝা যায় যে একটু ওয়েট আছে। আর আপনি যদি সিলিকন কভারটা বা ডিফিউজারটা সহ ইউজ করেন তাহলে মোটামুটি 200 গ্রামের মতো এটার ওজন। সো আপনার এই থ্রেডটা দিয়ে আপনারা যে কোনো সরাসরি আপনার ক্যামেরাতে কানে মাউন্ট করতে পারবেন, অথবা আপনারা চাইলে সরাসরি এখানে যে কোনো ট্রাইপডে মাউন্ট করতে পারবেন। চলুন এখন আপনাদেরকে ইন ডিটেলস এটার মোডগুলো আপনাদেরকে দেখাই। আর প্রথমে আপনাদেরকে চলুন বাটনগুলো আগে এটার বাটনগুলোর সাথে পরিচয় করে দিই। সো এটা যদি আমি খুলি বক্সটা খুলে এখানে রাখলাম। সো এটার নিচে আছে 1/4 থ্রেডের একটা স্ক্রু। এটা হচ্ছে পাওয়ার বাটন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার বাটন। এটা হচ্ছে জাস্ট একটা নব, একটা মোড আপনাকে কমানো বাড়ার জন্য। এটা কিন্তু স্ক্রলিং করা যায় না, স্ক্রলিং মনে হতে পারে। এটাতে আলো কমানো বাড়ানো যায়। এটার কাজ শুধু একটাই, এটা জাস্ট খালি আলো কমাবেন এবং 0 থেকে 100% পর্যন্ত করতে পারবেন, খালি কমাবে বাড়াবেন। এটার কাজ এটা দিয়ে হচ্ছে আপনার মোড সুইচ করবেন, টার্ন অফ করবেন এবং মোড সুইচ করবেন। আর এটা দিয়ে হচ্ছে মোডের যেই বাকিগুলো, এটা দিয়ে মোড সুইচে মোডের যে বাকি অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো চেঞ্জ করবেন। যেরকম আপনারা যদি সিনে যান, আচ্ছা চলুন প্রথমে আগে চালু করি। এটা দিয়ে চেপে ধরে রাখবেন, স্টার্ট হবে। এই যে দেখুন স্টার্ট হয়েছে। এটা দিয়ে দেখুন আমি আলোটা কমিয়ে দিলাম, এখন 1% 2% এরকমভাবে আপনারা 100% পর্যন্ত করতে পারবেন। সো আমি এটা আলোটাকে কমিয়ে রাখলাম আমার ভিডিও করার সুবিধার জন্য। সো আপনারা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন দেখতেছেন আপনারা ফ্লিকারিং করতেছে। এটা কিন্তু খালি চোখে এটা ফ্লিকারিং করে না। আপনারা যখন এটা ক্যামেরাতে দেখতেছেন বলে ফ্লিকারিং মনে হচ্ছে,
এখানে মোডটা আছে দেখুন, প্রথম হচ্ছে সিসিটি, দেন হচ্ছে আমি যদি ক্লিক করি এটা হচ্ছে RGB, এটা হচ্ছে RGB সেম, এটার কাজ হচ্ছে সেম, আলো আপনাকে প্রথমে বললাম এটা যে কাজ হচ্ছে আলো বাড়ানো কমানো, এটার কাজ শুধু এটা। আর এটার কাজ হচ্ছে যদি আপনাদেরকে বলি, এটার কাজ হচ্ছে এই যে মোড সুইচ করা। এখন আপনারা দেখেন, আপনারা এই যে গেলাম, এটা এসে গেলাম হিউতে দেখুন, এখানে কিন্তু নিচের থেকে এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি জানি না, 0 থেকে 360 পর্যন্ত এখানে হিউ দেওয়া আছে। এখন দেখুন 44% আছে, তার মানে এখানে আছে। সো এখানে যে হিউটা আছে এই হিউটাই অনুযায়ী সে এখানে কালারটা চেঞ্জ করবে। আমি যদি চেপে ধরে রাখি দেখুন কমতেছে, ওয়ার্মের দিকে যাচ্ছে। এখন যদি আমি উপরের দিকে নিই, তারপর দেখবেন সাইডের যদি 70-80 দিই তাহলে দেখবেন এটা গ্রিন হয়ে যাবে। তখন চলুন আপনাকে 70 দিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন 70 দেখুন এখানে গ্রিন হয়ে গেছে। সো এটার কাজটাই এটা। সো এখানে আর একটু যদি আমি কমাই 70-এর কাছাকাছি নিলে এখানে এখন গ্রিন হয়ে গেছে। দেন এভাবে আপনারা 360 পর্যন্ত আপনার কালার চেঞ্জ করতে পারবেন। এই যেখানে 150 আছে, তার মানে এখানে আছে। দেন হচ্ছে যদি আমি 240-এর উপরে যাই তাহলে দেখবেন একটা পিঙ্কিশ ভাব আসবে। এই যে দেখুন পিঙ্ক হয়ে গেছে এখন কালারটা। দেন আমি 360-এ আবার দেখুন একদম পুরো পিঙ্ক বা ভায়োলেট হয়ে যাবে। সো এভাবে আপনার এটা হচ্ছে RGB মোড। এখন যদি আপনারা সেম ওয়েতে আবার ক্লিক করেন, এটা হচ্ছে হিউ স্যাটারেশন। সো এটা দিয়ে আপনার যে এখন যে কালারটা পিঙ্কটা সিলেক্ট করা আছে, পিঙ্কটারে আমি স্যাটারেশনটা কমাতে বাড়াতে পারবো। যখন আমি পিঙ্কটাকে একটু হালকা করলাম, সাদা করলাম, স্যাটারেশনটা কমাই দিতে পারবো। এবং আমি পিঙ্কটাকে যদি 100% করি তাহলে একদম ফুল স্যাটারেশন হয়ে যাবে। সো এটার কাজ হচ্ছে এটা। আপনি যদি এটার মোডটা চেঞ্জ করে যে কোনো একটা স্যাটারেশনটাকে কমাতে পারবেন, যদি আপনি এখান থেকে ইয়েলো সিলেক্ট করে আপনি স্যাটারেশন কমা পারেন তাহলে আপনার কাস্টমাইজ করতে পারবেন আপনার নিড অনুযায়ী। দেন হচ্ছে সিনটা হচ্ছে সবচেয়ে ইউজফুল এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট এই RGBটার ক্ষেত্রে। আপনারা সিন থেকে এখানে দেখুন ক্যান্ডেল সিলেক্ট করা আছে, আপনার এখান থেকে দেখুন এখন টিভি সিলেক্ট করে আছে। এখন টিভির যে আলোটা দিবে টিভি আলো। দেন হচ্ছে ফায়ার ওয়ার্ক, এখানে দেখেন ফায়ার ওয়ার্কের কাজ করতেছে। দেন হচ্ছে লাইটিং, যেখানে ঠান্ডার যেটা লাইটিং বলে সেটা লাইটিংয়ের মতো কাজ করবে। দেন হচ্ছে ফায়ার ইঞ্জিন, এখানে ফায়ার ইঞ্জিন যে গাড়িগুলো আছে সেটার যে বাতিটা আছে সেটাকে একটা কপি করতেছে। এখন অ্যাম্বুলেন্সের যে বাতিটা থাকে সেটা আপনারা হয়তো ক্যামেরাতে ভালো দেখতে পারতেছেন না, কিন্তু এটা আমি নিজের চোখে ভালো দেখা যায়। সো কপ কার, এটা হচ্ছে পুলিশ কার। দেন হচ্ছে HSI ফার্স্ট, HSI স্লো, এভাবে 20টা সিন আপনারা পাবেন। এখানে দেখুন সিন নাম্বার 20 আপনারা মনে রাখতে পারবেন। এখান থেকে 20টা আপনারা পাবেন। গ্রিন ফ্ল্যাশ, রেড ফ্ল্যাশ, HL বিম, ইমার্জেন্সি, এটা হচ্ছে ইমার্জেন্সি লাইট, পাপারাজি যেটা ক্যামেরা শাটার ইফেক্ট তৈরি করে। আপনারা চাইলে আপনার কোনো সিনে যদি আপনারা চান যে সে রিলেট করতে, আপনারা যেরকম অনেক সময় শুটিংয়ের সময় আপনার পাপারাজি দরকার হতে পারে আপনার কোনো ভিডিও তৈরি করার সময়, তখন এটাকে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। দেন হচ্ছে RGB স্ট্রোব, দেন হচ্ছে পালসিং, এটা হচ্ছে পালস বাড়বে কমবে। তো হচ্ছে ফল বাল্ব, যেটা হচ্ছে নষ্ট বাতির মতো এখন নইবে জ্বলবে, যেটা আপনারা যদি হরর ফিল্ম তৈরি করেন তাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে, ফল বাল্ব। দেন হচ্ছে পার্টি, দেন হচ্ছে ক্যান্ডেল। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ক্যান্ডেল। এটাতে আপনারা একটা ওয়ার্ম, একটা স্মুথ একটা আলো পাবেন, যেটা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অথবা যে কোনো প্রোডাক্টে যদি আপনি ভিডিও করতে চান সেখানে আপনারা এই ক্যান্ডেলটাকে ইউজ করতে পারেন। দেন টিভি, এভাবে আপনারা 20টা সিন পাবেন। দেন যদি আবার মোডটা চেঞ্জ করি, সিসিটি জাস্ট হচ্ছে কালার। সো এখানেও আপনার কিন্তু কালার টেম্পারেচার 2500 থেকে 9000 কেলভিন পর্যন্ত চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন 66,040 পর্যন্ত দেওয়া আছে কেলভিন। এটাতে আপনারা কমিয়ে 5-6 করতে পারেন, কারণ 5600 হচ্ছে ডিলাইটের যে কেলভিনটা আছে সেটা, যেটা রেগুলার যে হোয়াইট কেলভিনটা আমরা যেটা ইউজ করি, যারা ভিডিও কভার আছেন তারা এটা হয়তো বুঝতে পারবেন। সো এখান থেকে আপনারা কেলভিন যত নিচে নেবেন তত ওয়ার্ম হবে, এবং কেলভিন যত বাড়াবেন তত দেখবেন এটা ততটুকুই হোয়াইট বা সাদা হতে থাকবে, এবং কুল হতে হবে, কুল টেম্পারেচার হতে থাকবে, এবং আর যেটা হচ্ছে নিচের দিকে হবে ওয়ার্ম টেম্পারেচার হবে। আর এখানে তো আরও বাড়ানি কমানির কথাটা আপনাদেরকে বললামই, এখানে আপনারা 0 থেকে 100% করতে হবে, এটার কাজ শুধু এটাই। সো এখন আপনারা হয়তো ইজিলি বুঝে গেছেন যে এটার কাজটা কি আসলে।
সো আপনারা হয়তো ইজিলি বুঝে গেছেন যে আসলে 3টা বাটন দিয়ে কী কী কাজ করে। সো এখানে 120টা এলইডি আছে। সো আপনারা এইভাবে আপনারাও চাইলে এই আপনাদের যারা ভিডিওগ্রাফি করেন অথবা ব্লগিং করেন, তারা হয়তো এই ব্যাকআপ ক্যামেরার জন্য এটাকে অবশ্যই রাখতে পারেন। কারণ এটা আসলে আপনাদের অনেক কাজে দিবে, শুধুমাত্র ইয়ার জন্য না, আপনার অনেক কাজে দিবে। আপনার ক্যামেরার উপরে যদি এটা মাউন্ট করে নেন অথবা আপনার ফোনের উপরে যদি এটা মাউন্ট করে নেন, অনেক একটা ভালো একটা কোয়ালিটি আপনার বিক্রি করতে পারবেন। এটার যেই প্রাইসিংটা আছে, প্রাইসিংটা হয়তো একটু বেশি, কিন্তু এটা যে ফিচারগুলো অফার করতেছে আসলেই অনেক ফিচার ব্যবহার করতেছে। আপনার টোটালি কাস্টমাইজেবল, আপনার ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের রিভিউটি ভালো লেগেছে। যদি এরকম টেক রিলেটেড রিভিউ দেখতে চান তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।